আমি এমন একটা ব্যক্তি, আমাকে চিনতেই হবে। আবেগেই আমরা চলে যাব। আজকে যেখানে আসছি আবেগে আসছি। তারেক জিয়ার সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে আছি, দেখেন আমি আছি কিনা, দেখেন এই দেখেন তো, উনি বাংলাদেশে আসতেছে, মানুষ অপেক্ষায় রয়েছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তবে আমি যেখানে এসেছি এটাই আমার জীবনের সার্থক। পাবনা জেলার যে আসবে মাহবুব মোর্শেদ জ্যোতি চিনবে। আমাদের সালাউদ্দিন সাহেব বলছে যে উনি আসবে, কিন্তু কখন যে আসবে এইটুকু সময় আমাদেরকে বলে নাই, বরং যে উনি শিডিউল নির্বাচনে ঘোষণা দিলে তারপরে উনি এই দেশে ঢুকবে। এইটা আমাদেরকে আমরা বুঝতেছি বাইরের থেকে। আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল, উনি বাংলাদেশে আসতেছে, মানুষ অপেক্ষা রয়েছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। জাতি অপেক্ষা করছে তারেক জিয়া বাংলাদেশে কখন ল্যান্ড করবে, তখন বাংলাদেশের স্থিতিশীলতা আমরা অনুভব করতে পারবো যে আগামী দিনে নির্বাচন হবে কি হবে না। অবশ্যই অবশ্যই যাব, মানে আমরা জীবনের বাজি রেখে যাব। আমরা বুঝি, শোনেন, আমরা বুঝি আবেগেই আমরা চলে যাব। আজকে যেখানে আসছি আবেগে আসছি, কিছুই না, এখানে আমরা দেখতেও পারবো না। তবে আমি যেখানে এসেছি এটাই আমার জীবনের সার্থক, যে আমার এই বয়সে আমি খালেদা জিয়ার অন্তত হসপিটালের সম্মুখে এসে দাঁড়িয়েছি। এটাই আমার সার্থক, এটাই আমার পাওয়া। আমি মৃত্যু হলেও আমি মনে করব যে আমি খালেদা জিয়ার ওখানে রয়েছি। ঠিকভাবে যদি আপনি তারেক রহমানকেও সামনে দেখতে পারেন গাড়িতে, তারেক জিয়ার সঙ্গে আমার ফটো আছে, তারেক জিয়ার সঙ্গে আমার এই বাই করেন তো, তারেক জিয়ার সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে আছি, দেখেন আমি আছি কিনা, দেখেন এই দেখেন তো, দেখেন তারেক জিয়ার সঙ্গে আমি পাশে, বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি একবার না বহুবার, দেখেন আমি বড় খালেদা জিয়ার ফটোটা আমি আনতে পারিনি, দেখেন আমি দাঁড়া আছি আমার যৌবনের সময়। তার তিনবার আমার সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে পারে না। সাথিয়ার যে আসবে, পাবনা জেলার যে আসবে মাহবুব মোর্শেদ জ্যোতি চিনবে। আমি এমন একটা ব্যক্তি, আমাকে চিনতেই হবে, কারণ আমি নেত্রীকে দাঁড়িয়ে করাইছি। নেত্রী একবার না দুইবার আমার পাশের বাড়ির সম্মুখে বিশ্ব রোডে জনসভা না, এটা পথসভায়, যা কেউ কোনোদিন পারে না। দুইবার, 88 সালে একবার, 96 সালে। আমার নাম মাহবুব মোর্শেদ জ্যোতি। আমি আর আতিকুল ইউনিয়নের এক্স চেয়ারম্যান। আপনারা আরও ভালো জানেন যে আমার ইউনিয়নে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী স্কয়ারের মালিক। আমি তার পাশে থেকে আমার জীবনের। পাবনা জেলায় বর্তমানে বিএনপির পরিস্থিতি কি? আপনি কি মনে করেন পাবনা জেলাতে বিএনপি উইন করতে পারবে? ইনশাল্লাহ আমরা আশা রাখি যে পাবনা সবটি সিট আমরা তারেক জিয়াকে উপহার দিতে পারবো। তবে এখানে একটা মানুষ বাইরে থেকে অনুভব করে, আমরা 4 দলীয় ঐক্যজোটের সময় জামাতের সঙ্গে একটা আমাদের ছিল, এই হিসাবে আমাদের ওখানে জামাতের সঙ্গে আমাদের যেরকম বন্ধুত্ব ছিল, আজকে কিন্তু সেই বন্ধুত্বের রাস্তাটা অনেক দূরে। আর আজকে নির্বাচনের খেলা হবে। বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তার লোকজন পালিয়ে, কিন্তু তার মানুষ কিন্তু বাংলাদেশে রয়ে গেছে, তার ভোটাররা বাংলাদেশে রয়ে গেছে। এদেরকে আস্থাভাজন বাংলাদেশকে যারা কাছে টানতে পারবে তাদের জন্য সরকার।